আজ দুবরাজপুর আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। খুনের চেষ্টার অভিযোগের মামলায় আজই শেষ হচ্ছে অনুব্রত 7 দিনের পুলিশি হেফাজত। 7 দিনের তদন্তের অগ্রগতি নিয়ে আদালতকে জানাবে পুলিশ। তার স্বাস্থ্য পরীক্ষার পর আদালতে পেশ করা হবে অনুব্রতকে। আবারও জানিয়ে রাখি, আজ দুবরাজপুর আদালতে পেশ করা হবে অনুব্রত মণ্ডলকে। খুনের চেষ্টার অভিযোগের মামলায় আজই শেষ হচ্ছে অনুব্রতর 7 দিনের পুলিশি হেফাজত। 7 দিনের তদন্তের অগ্রগতি নিয়েই আদালতে জানাবে পুলিশ এবং তার স্বাস্থ্য পরীক্ষার পরে কিন্তু আদালতে পেশ করা হবে অনুব্রতকে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আকাশ। আকাশ, তোমার কাছে জানতে চাইবো, দুবরাজপুরের আদালতে আজই পেশ করা হবে অনুব্রতকে। আজই কিন্তু খুনের অভিযোগের মামলার 7 দিনের পুলিশি হেফাজত শেষ হচ্ছে, কি জানা যাচ্ছে? বা যেটা আমরা দেখেছি যে আজকেই এই আদালতের যে পুলিশ হেফাজতের মেয়াদ ছিল সেই মেয়াদ শেষ হচ্ছে এবং আজকেই তাকে নিয়ে যাওয়া হবে দুবরাজপুর আদালতে। তার আগে আমরা যেটা দেখলাম, সকালে তাকে শারীরিক স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে দুবরাজপুর যে আদালত রয়েছে সেই আদালতে। অর্থাৎ আমরা জানি যে অন্যান্য যারা পুলিশ হেফাজতে থাকে তাদেরকে যেমন শারীরিক পরীক্ষা করা হয়, অর্থাৎ স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তারপর নিয়ে যাওয়া হয়। অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও ঠিক তাই। আমরা দেখেছি যে তাকে প্রথমে হাসপাতালে নিয়ে আসা হয় তার স্বাস্থ্য পরীক্ষার জন্য এবং সেখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করে তাকে আদালতে পেশ করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। এবং এখন আদালতের কাজ চলছে এবং আদালতে আজকে কি হয় সেটাই এখন দেখার। দেখো, পুলিশের পক্ষ থেকে তাকে নিজেদের হেফাজতে চাওয়ার আবেদন জানানো হয় নাকি তার আইনজীবীরা জামিনের আবেদন জানাবেন, কি হয় এখন আদালতে, সেটাই এখন দেখার বিষয়। ধন্যবাদ আকাশ। যেমনটা জানতে পারলাম, অনুব্রত মণ্ডলকে ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে কিন্তু তাকে সরাসরি দুবরাজপুর আদালতে পেশ করা হবে। আর তারপরেই আদালত কি রায় দেবে সেটা এখন দেখার।